বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র, অথচ সেই আমেরিকার তেলের ভাণ্ডারই এখন সংকট। কৌশলগত তেলের মজুত নেমে গেছে ৪৩ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে। মজুত কমে দাঁড়িয়েছে মাত্র ৩১৯ মিলিয়ন ব্যারেলে। ১৯৮৩ সালের পর এমন তলানিতে আর কখনো নামেনি যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ। ইরানের সাথে আমেরিকা ইসরায়েল সংঘাতে জড়ানোর কারণেই তেলের সরবরাহ কমে যায় বিশ্ববাজারে। সে তেলের বাজার সামাল দিতেই একের পর এক ব্যারেল ছাড়ছে ওয়াশিংটন। ফলাফল, বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদের সর্বনিম্ন রেকর্ডের চেয়েও এখন মজুত কম ২৭ মিলিয়ন ব্যারেল। ইরানকে ঘিরে বাড়ছে সংঘাতের আশঙ্কা। হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে থমকে যেতে পারে পশ্চিম এশিয়ার তেল সরবরাহ। আর সেই ঝুঁকি সামাল দিতেই আগাম একের পর এক ব্যারেল ছাড়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, এমনটাই বলছেন বিশ্লেষকরা। রাশিয়ার জ্বালানি বিশ্লেষক ইগোর উইশকোভের মতে, হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতেই কৌশলগত মজুত ব্যবহার করছে আমেরিকা। তবে সংকট সামাল দিতে গিয়ে উল্টো নতুন শঙ্কার জন্ম দিচ্ছে যুক্তরাষ্ট্রের তেল মজুতের এই পতন। বিশ্লেষকদের আশঙ্কা, ভূ রাজনৈতিক উত্তেজনা আরও বাড়লে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও ছুঁতে পারে প্রতি ব্যারেল $১০০। তেলের মজুত কমছে আমেরিকার, আর তার প্রভাব পড়তে পারে গোটা বিশ্বে। পশ্চিম এশিয়ার তেল বৈশ্বিক বাজারে পৌঁছাতে বিকল্প পথ ও কূটনৈতিক সমাধানের চেষ্টা চালাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। তবে সংঘাত দীর্ঘ হলে প্রশ্ন একটাই, বিশ্ববাজারে তেলের দাম কত দূর যাবে। তারিকুল ইসলাম, ব্রেকিং নিউজ।